নাম্বার সলভ করার সময় একটা জিনিস মিসিং হয়েছিল। কেউ যারা ক্লাস করছিল ওই সময় খেয়াল করে নাই, আমিও খেয়াল করি নাই। সেটা হলো প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে ফাইন্ড দা ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তো আমি কিন্তু রেডিয়াস না বের করে ওখানে অ্যান্সার লিখে দিয়েছিলাম, এক্স এর ভ্যালু বের করছিলাম। এক্স এর ভ্যালু তো রেডিয়াস না। যেহেতু এই অঙ্কটা আমি পুরাটাই তোমাদের অনেকেই ছিল না, আমি পুরাটাই বুঝাই দিই। বুঝাই দিলে বাকিদের জন্য, যারা ছিল না তাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এখানে কোশ্চেনে বলা হয়েছিল যে প্যারালেল কর্ডস পিকিউ এন্ড আর এস অফ লেন্থ 10 সেন্টিমিটার এন্ড 24 সেন্টিমিটার আর অন অপোজিট সাইডস অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট ও। তাহলে আমাদের এই অ্যাকর্ডিং টু দা ডেসক্রিপশন আমরা এইখানে একটা ফিগার ড্র করেছি। একটা সার্কেল, সার্কেলের পিকিউ আর আর এস দুইটা প্যারালেল কর্ডস। পিকিউ এর লেন্থ হলো 10 সেন্টিমিটার আর আর এস এর লেন্থ হলো 24। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। বলছে এরা প্যারালেল এবং এদের মাঝখানের ডিস্টেন্স বলছে যে অন অপোজিট সাইডস অফ দা সেন্টার। এটাও বলে দিয়েছে সেন্টারের অপোজিট সাইড আছে, একটা যদি সেন্টারের বামে থাকে আর একটা ডানে থাকবে। ঠিক আছে, if the distance between the chords PQ and RS is 17 সেন্টিমিটার, ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তো দুইটা প্যারালেল কর্ডের মধ্যে ডিস্টেন্স অবশ্যই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা চাইলে এই উপরেও দেখাইতে পারতাম, চাইলে এখানেও দেখাইতে পারতাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বাট ওইগুলো আমাদের জন্য হেল্পফুল হইতো না। এই জন্য আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা থ্রু দা সেন্টার দেখিয়েছি। হ্যাঁ, থ্রু দা সেন্টার দেখানোর কারণে আমাদের এই ক্যালকুলেশন মানে প্রবলেম সলভ করতে সুবিধা হয়েছে। আচ্ছা, একটু হোল্ড করো সবাই। ও, তোমাদের স্টাডি ট্যুর কোথায় হবে এটা তো তোমরা জানো নাকি? স্যার কোন মিউজিয়াম, শাহবাগ নাকি আগারগাঁও ওখানে? শাহবাগ, শাহবাগ ন্যাশনাল মিউজিয়াম তো একটাই, ও হ্যাঁ ন্যাশনাল হ্যাঁ, মিউজিয়াম। ওকে স্যার। তো ওখানে তো আগের একবারও গেছিলাম মনে হয়। আগে গেছো ছোট থাকতে, বড় হয়ে যাও নাই তো, ফ্রেন্ডদের সাথে যাওয়া আলাদা। না স্যার, স্টাডি ট্যুরের ওখানে ভাবে গেছিলাম। স্টাডি ট্যুরে তুমি কোন কোন বছর গেছিলা? স্যার ক্লাস থ্রিতে থাকতে মনে যায় না, থ্রিতে 19 সাল। থাকতে গেছিলা? Yes, স্যার। না, অনেক দিন আগে, 5 বছর আগে। Yes, 5 বছর আগে। আচ্ছা, আমরা এখন যেটা বলতেছিলাম, হ্যাঁ, এখানে বলছিলাম যে হলো আম, কি বলে, ডেসক্রিপশন অনুযায়ী ছবিটা আঁকা হয়েছে। এখন আমরা ইয়েগুলা লিখলাম। এখানে পিকিউ ইজ ইকাল টু 10 লিখলাম, আর এস ইকাল টু 24 লিখলাম, ইএফ ইজ ইকাল টু 17 লিখলাম। এখন বলতেছি ওই পারপেন্ডিকুলার পিকিউ। আবার যখন আমরা বলেছি সেন্টার থেকে কোনো কর্ডের পর পারপেন্ডিকুলার ড্র করা হয়, তা পারপেন্ডিকুলার উইল কি কর্ডকে কি করবে? সেন্টার থেকে কোনো কর্ডের পর পারপেন্ডিকুলার ড্র করলে পারপেন্ডিকুলার কর্ডটাকে কি করে? ইকুয়ালি ডিভাইড করে। বাইসেক্ট করে। ওই ইকুয়ালি ডিভাইড করা মানে বাইসেক্ট করা। ঠিক আছে, তার মানে পিই আর কিউই, এই পিই আর কিউই ইকুয়াল হবে।
দ্যাটস ওয়াই পি ইজ ইকাল টু কিউই, যেহেতু টোটালটা ছিল 10, 10 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 5. And again, OF is perpendicular to RS. That's why RS is equal to SF, 24 by 2, that is 12 সেন্টিমিটার। তাহলে এইটুকু আর এইটুকু 12 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা বলছি যে দুইটার ডিস্টেন্স আহ ও থেকে ই পর্যন্ত, এই ডিস্টেন্স এক্স বলতেছি। আর আমরা তো কোশ্চেন থেকে পেয়েছি যে ইএফ ইজ ইকুয়াল টু 17, তাহলে এইটা যদি এক্স হয় তাহলে ওএফ হবে কি 17 মাইনাস এক্স। ওকে, এরপরে আমরা ই ও কিউ এই ট্রায়াঙ্গেলের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করেছি। পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করার পরে আমরা ওখানে পেয়েছি ওই স্কোয়ার প্লাস কিউ ই স্কোয়ার। সো ওইর ভ্যালু হলো ই, ওইর ভ্যালু হলো এক্স, তাই না? ওইর ভ্যালু হলো এক্স, সো এক্স স্কোয়ার। আর কিউ ইর ভ্যালু হলো আমরা পেয়েছি 5 সেন্টিমিটার, দ্যাটস ওয়াই 5 স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস 25 হলো ও কিউ স্কোয়ার। সিমিলারলি এফ ও এস ট্রাইঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। এফ ও এস ট্রাইঙ্গেলে ও এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। সো ও এফ এর ভ্যালু হলো 17 মাইনাস এক্স, আর এস এফ এর ভ্যালু হলো 12, বসিয়ে দিয়েছি। দেন ইন দা নেক্সট লাইন আমরা 17 মাইনাস এক্স মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করার পরে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এখানে 12 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, 29 আর 144 যোগ করলাম, মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। ও কিউ স্কোয়ার মানে হলো এই যে এই ভ্যালুটা বসায় দিলাম, ঠিক আছে। ওএস মানে হলো আমরা যেটা পেয়েছি সেটা, দুইটা ভ্যালু বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমরা এক্স স্কোয়ারকে এক সাইডে নিয়ে গেলে ওটা মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস ক্যান্সেল। প্লাস 25 কে ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। মাইনাস 34 এক্স কে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল। সো আলটিমেটলি 34 এক্স ইজ ইকুয়াল টু 408, সো এক্স ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। বাট দিস ইজ নট দ্য রেডিয়াস, এটা হলো এক্স এর ভ্যালু। রেডিয়াস বের করতে গেলে আমরা ও কিউ স্কোয়ার বা ওএস স্কোয়ার এই দুইটার যে কোনো একটা ভ্যালু ইউজ করব। ও কিউ স্কোয়ার বা, সো আমরা এখানে ধরো ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু যা দেওয়া আছে ওইটা ইউজ করতেছি, ঠিক আছে। ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 25. What is the value of x? Is 12. 12 square plus 25, that is 144 plus 25, that is 169. So OQ is equal to root over 169, that is 13 centimeter. These will be the actually radius of the সার্কেল, কারণ এই যে ও কিউ বা ওএস এটাই হলো রেডিয়াস। সো আমরা এখানে ও কিউ ইজ ইকাল টু 13 সেন্টিমিটার পাচ্ছি, which is the radius. ওকে, এরপরে আরেকটা কোশ্চেন সলভ করা হয়েছিল যে ট্রায়াঙ্গুলার পিস অফ ল্যান্ডের কথা বলা হয়েছে, ল্যান্ডের পেরিমিটার 124 দেওয়া হয়েছে। এরপরে বলছে কাল্টিভেট ভেজিটেবলস ইন ম্যাক্সিমাম এরিয়া অফ দ্যাট ল্যান্ড ইফ দ্য পেরিমিটার অফ দ্য ভেজিটেবল গার্ডেন ইজ 84 মিটার। এই কথাটাই ভুল ছিল, কারণ অ্যাকচুয়ালি এটা সার্কামফারেন্স ওরা দিতে চেয়েছিল ভুল করে। বাংলা বইয়ে ওখানে ঠিক আছে, বাট ইংলিশ ভার্সনে ভুল ছিল। সো ইট উইল বি অ্যাকচুয়ালি সার্কামফারেন্স অফ দ্য ভেজিটেবল গার্ডেন is 84 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্লট। সার্কামফারেন্স একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি থাকে তাই বুঝতেই হবে সেটা একটা ইন সার্কেলের সার্কামফারেন্সের কথাই বলা হচ্ছে। So আমরা ওইভাবে একটা ফিগার ড্র করে ফেলেছি। এবিসি একটা ট্রায়াঙ্গেল, সেখানে ইন সার্কেল ড্র করেছি, সেখানে এবিসির যে ট্রায়াঙ্গেলের ইন সেন্টার থেকে তিনটা সাইডের পর যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, দোজ আর অ্যাকচুয়ালি দ্য রেডিয়াস অফ দ্য ইন সার্কেল। সো টোয়াইস পাই আর ইজ ইকাল টু 84। ইন সার্কেলের যেহেতু সার্কামফারেন্স 84, ওখান থেকে আমরা আর এর ভ্যালু বের করে ফেলেছি। আর এর ভ্যালু বের করার পরে আমরা ওই এবিসি ট্রায়াঙ্গেলে যে এরিয়া বের করতে বলেছে ওখানে আমরা চলে গেছি। ওখানে গিয়ে আমরা বলছি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকাল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এওবি, মানে এই ট্রায়াঙ্গেলটার কথা বলা হচ্ছে এওবি। এরপর বলতেছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিওসি, তার মানে এই ট্রায়াঙ্গেলটা। এরপর বলতেছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এওসি, তার মানে এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এই তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে যোগ করতে হবে। ওকে, সো
এরিয়া গুলো কিভাবে আমরা দেখো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এও বির ক্ষেত্রে আমরা হাফ, এও বির বেস হলো এবি, আর হাইট হলো ওজি, বসাই দিলাম। এরপরে আমরা বলতেছি যে হাফ ইন্টু বিসি ইন্টু ওই, মানে বিওসির ক্ষেত্রে এটা বিসি বেস, ওই হলো হাইট। এওসির ক্ষেত্রে এসি বেস, ওএফ হলো হাইট। এখন আমরা আগেই জানি ওই, ওএফ, ওজি ইজ ইকাল টু আর। সো এইখানে অ্যাকচুয়ালি আমি যেটা লিখছিলাম এটা ভুল না, বাট এটা আসলে আরো বেটার হইতো যদি আমরা এখানে আর লিখে দিতাম, ঠিক আছে? এখানে যদি আমরা আর লিখে দিতাম, যেমন ধরো এখানে আমরা ওই, ওই, ওএফ আর ওজি সমান আর, তাহলে ওই ইজ ইকাল টু, আমি যদি এখানে আর বসাই দিতাম, তারপরে এই ওজি ইজ ইকাল টু আর, ওই ইজ ইকাল টু আর, সবগুলা যদি আর বসাই দিতাম তাহলে আমার জন্য আরো ভালো হইতো, ঠিক আছে? তো ওই দিন যারা লিখছিল তারাও এটা দরকার একটু চেঞ্জ করে নিও, আর লিখলে বেটার হয়। মানে যেগুলা যেগুলা ওজি, ওই আর ওয়েভ হাইট গুলা ছিল, এগুলো আমরা আর বা রেডিয়াস দিয়ে রিপ্লেস করেছি, বিকজ আমরা এখানে শুরুতেই দেখতে পেয়েছি দিস ইজ অ্যাকচুয়ালি দা ইন রেডিয়াস, ইন সার্কেলের রেডিয়াস। ওকে, সো আমরা ওখান থেকে হাফ ইন্টু আর কমন নিয়ে নিলাম। হাফ ইন্টু আর কমন নিয়ে নিলে এখানে থাকে এবি, এখানে থেকে বিসি, এখানে থেকে এসি। এবি, বিসি, এসি, এগুলো মানে এই তিনটা সাইডের লেন্থ যোগ করলে কি এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার পাওয়া যাবে না? কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার হলো 124। দ্যাটস ওয়াই 124 হলো এর পেরিমিটার। মাল্টিপ্লাই করে দিলাম, আমরা ফাইনালি রেজাল্ট পেয়ে গেলাম, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি। যেগুলা ডিসকাস করলাম এইগুলা নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার। যে এই দুইটা প্রবলেম এতক্ষণ ডিসকাস করা হলো, এগুলা নিয়ে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন স্যার, বলো। স্যার 3 নাম্বারের লাস্টে যে হাফ ইন্টু 13 পয়েন্ট ওইটা কোত্থেকে আসছে? ও, 13 পয়েন্ট তো এই যে আর এর ভ্যালু। জি স্যার। আচ্ছা, এটা আমি একটু একটা কাজ করি, এটা একবারে না কাটি, কোশ্চেনটা একবার কাটি, ফিগারটা একবারে কাটি। কোশ্চেনটাকে কাটি আগে। এখানে বসাই দিই কোশ্চেন, ফিগারটা ডান পাশে নেই, আলাদা। এখানে এক্স ওয়াই জেড তিনটা অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে, তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে হবে। এই ধরনের প্রবলেম তোমরা অলরেডি সলভ করে ফেলছো, এটা আবার এক্সারসাইজে দেওয়া হয়েছে, একটু ডিফারেন্ট বাট টাইপ করছো। ভালো করে খেয়াল করো, ও ইজ দ্য সেন্টার, টি এন টি সি আর দ্য টু tangents. If angle ATC is equal to 60 degree, determine the values of x. This is angle x, this is angle y, and this is angle z. তো আমাদেরকে এই তিনটার ভ্যালু বের করতে বলা হয়েছে, তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে বলা হয়েছে। ওকে, তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু বের করার জন্য প্রথমেই আমরা এক্স এর ভ্যালু বের করার জন্য চেষ্টা করি। আমরা একটা থিওরেম ইউজ করব, এই থিওরেমটা তোমরা সবাই জানো, থিওরেমটা আগে লিখে ফেলি। Tangent drawn at any point of a circle is perpendicular
to the radius passing through the a point of contact. এটা আমরা শিখেছি যে ট্যানজেন্ট ড্র করা হয় কোন একটা পয়েন্টে, মানে এই পয়েন্ট দিয়ে যে রেডিয়াস ড্র করা হয় ওই রেডিয়াসের উপরে ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এ পারপেন্ডিকুলার এটি, হ্যাঁ, ও সি পারপেন্ডিকুলার সিটি in quadrilateral OATC. OATC, হ্যাঁ, OATC quadrilateral angle AOC plus angle OCT plus angle ATC plus angle OAT is equal to the sum of the four angles of a quadrilateral is what? What is the value of the sum of four angles of a quadrilateral? বলো। স্যার 360 360 degrees. Now from the figure, AOC has been denoted by X. Angle OCT is equal to what? OCT এর ভ্যালু কত? What is the value of OCT? স্যার 90 ডিগ্রি, স্যার 90 90 ডিগ্রি। ডিগ্রি। ATC এর ভ্যালু কোশ্চেনেই দেওয়া আছে, ফিগারের মধ্যেই দেওয়া আছে 60 ডিগ্রি। And OAT will be also 90 degree. So 360 ডিগ্রি থেকে আমরা 90 90 180 180 প্লাস 60 240 মাইনাস করে দিচ্ছি। সো এক্স ইজ ইকাল টু 120 ডিগ্রি। তাহলে আমাদের তিনটা অ্যান্সার বের করার কথা, এর মধ্যে একটা অ্যান্সার বের করা হয়ে গেল, দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু 120 ডিগ্রি। নাও ওয়াই এর ভ্যালু কিভাবে বের করতে হবে এটা তোমরা খুব ভালো করেই জানো, এই ধরনের অনেকগুলা প্রবলেম তোমরা সলভ করেছো। সেন্ট্রাল অ্যাঙ্গেল এন্ড দা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, বাট এখানে আবার এওসি সরাসরি তো সেন্ট্রাল অ্যাঙ্গেল না, যেহেতু ইনস্ক্রাইবটা নিচের দিকে, সরি উপরের দিকে, সো সেন্ট্রাল ও উপরের দিকে, তো রিফ্লেক্স বের করতে হবে তাই না? রিফ্লেক্স অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু ওয়ান, সরি 360 ডিগ্রি। Therefore reflex AOC is equal to 360 degree minus 120 degree। 360 থেকে 120 মাইনাস করে দিলে আমি পাচ্ছি কত? 240 ডিগ্রি। সো রিফ্লেক্স AOC যদি 240 ডিগ্রি হয়, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওই যে আমাদের ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল আর সেন্ট্রাল অ্যাঙ্গেল, উই নো inscribed angle is
a half of the central angle while standing on the same arc. তাহলে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল বলতে আমরা বোঝাচ্ছি হলো অ্যাঙ্গেল এবিসি, দ্যাট ইজ ওয়াই। অ্যাঙ্গেল এবিসি ইজ ইকাল টু, ফিগারটাকে নিচে নামায় নিয়ে আসি, হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু রিফ্লেক্ট, এর পরিবর্তে আমরা ওয়াই লিখলাম, হাফ এর পরিবর্তে 240 ডিগ্রি লিখলাম। ওয়ান টোয়েন্টি ডিগ্রি, ওয়াই ইজ ইকাল টু 120 ডিগ্রি, ওকে। ওয়াই এর পরিবর্তে আমাদের বাকি আছে জেড। জেড বের করার জন্য এখানে একটা ফিগার, একটা প্রবলেম আছে, প্রবলেমটা এখন কারেকশন দেই নাই, কারেকশন দেই এখন। তাহলে এখানে দেখো আর একটা বি আছে, এটা বি হবে না, এটাকে আমরা ই বানাই দিই, হ্যাঁ। বইয়ের মধ্যে এটা কারেকশন দিয়ে দাও, ই বানাই দাও, ঠিক আছে। Sum of two opposite angles of a cyclic quadrilateral is how many degrees? So 180 degree. 180 ডিগ্রি। Therefore, angle ABC plus angle ADC 180 ডিগ্রি। ABCD cyclic quadrilateral. So এখান থেকে আমরা কি পাচ্ছি? ABCর ভ্যালু আমরা জানি, ABC মানে y। সো এখান থেকে আমরা ADCর ভ্যালু বের করতে পারবো। সো 180 মাইনাস ABC, দ্যাট ইজ y, দ্যাট ইজ 120 ডিগ্রি, দ্যাট ইজ 60 ডিগ্রি হচ্ছে আমার ABCর ভ্যালু, ADCর ভ্যালু, ওকে।
আবার খেয়াল করো, এইখানে অ্যাঙ্গেল, এই যে সিডিই, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত ডিগ্রি? সিডিই, অ্যাঙ্গেল সিডিই ইজ ইকাল টু হাউ মেনি ডিগ্রিজ? স্যার 90 ডিগ্রি। 9 ডিগ্রি। ওয়াই? হ্যাঁ, কারণ স্যার এক তার বেসটা ডায়ামিটার, লাইক মাঝখান দেওয়া যায়। ইনস্ক্রাইবড ইন এ সেমি সার্কেল, ইয়েস স্যার, ইয়েস স্যার। অ্যাঙ্গেল সিডিই ইজ ইকাল টু, সিডিই কে দেখো ভেঙে ফেলা যায়। সিডিই কে ভেঙে কি লেখা যায়? ভেঙে লেখা যায় হলো এডিসি প্লাস এডিই। আমাদের লাগবে এডিই এর ভ্যালু, তাই না? এডিসি প্লাস এডিই লেখা যায়। ইয়েস স্যার। তাহলে আমরা সিডিই কে সিডিই কে ভেঙে ফেলি, ভেঙে লিখে দিই অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এডিই। So we know the value of ADC. Angle ADE, sorry, angle ADE is equal to 90 degree minus angle ADC, or ADE মানে হচ্ছে Z, so AD 90 degree minus ADC এর ভ্যালু হলো 60 ডিগ্রি। 90 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি উইল বি দা আনসার। সো এক্স এর ভ্যালু 120, ওয়াই এর ভ্যালু 120, জেড এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আর এডিসি কেমনে 60 ডিগ্রি? কেন একটু আগে আমরা বের করলাম না? ওকে, স্যার। কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো, ভালো করে অবজার্ভ করে দেখো, তারপরে কোশ্চেন থাকলে কোশ্চেন করো। নো নাই।
5 নম্বরে অনেকগুলা কোশ্চেন আছে, বাট 5 নম্বরে তোমাদের এক্সামে আসার মতো কোশ্চেন যদি বলো, এটা আমরা বলতে পারি যে B নাম্বার আর C নাম্বার টাইপস এর কোশ্চেনই তোমাদের আসতে পারে, অন্যগুলো আসলে এরকম আসার চান্স কম। সে একটু হোল্ড করো তোমরা। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই তো? না স্যার।
ওকে, এখানে আমরা 5 নাম্বার কোশ্চেনে দেখো, এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। একটা হলো কয়েকটা কয়েন সাজানো আছে। 1 টাকার কয়েন সাজাইতে বলছে, যেভাবে ফিগারে দেওয়া আছে। Place any one of the coin in the center of your notebook. Now place the coins touching each other around it as shown in the picture. It's like arranging the pieces on a carom board. ক্যারাম বোর্ডে যেভাবে গুটিগুলো সাজাই, ঠিক ওইভাবে কয়েনগুলো রাখতে বলছে। বলতেছে টাচিং ইন the way shown in the figure. What is the maximum number of coins that can be placed around the coin marked X? Solve the diagram by completing it. Solve the diagram by completing it. Completing it means ছবি এঁকে এঁকে করতে বলছে, ঠিক আছে? সো এই ছবি এঁকে এঁকে করা এই ধরনের কোশ্চেন আমি এটা এমনিতেই দেখে বুঝতে পারতেছি। আমি তাহলে লজিকটা বলি কিভাবে হয়। ধরো এই সেন্টারের সাথে এই সেন্টার, এই সেন্টারের সাথে এই সেন্টার জয়েন করলাম, হ্যাঁ? তো এইখানে সেন্টারের সাথে সেন্টার জয়েন করলে আলটিমেটলি এইটার সাথে যদি এটা জয়েন করে দিই, 3টা সেন্টার জয়েন করলে আমার যে রেড মার্ক যে ট্রায়াঙ্গেলটা হইলো, this will be an what is the type of the triangle is it? কে বলতে পারে? স্যার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কিভাবে বুঝলা? সব সার্কেল ইকুয়াল। হ্যাঁ, স্যার সব সার্কেল তো ইকুয়াল। সেম সাইজ কয়েন না? সেম সাইজ কয়েন মানে আমাকে লজিকটা বলো যে এখানে আমি যে ফর্ম করছি, এটা তো রেডিয়াস গুলা জয়েন করে করে ফর্ম করছি, তাই না? তো all the radi of the 3 circles are same. সো এইখানে যদি রেডি যদি এক্স হয়, এটাও এক্স হবে। এটা এক্স হলে এটা এক্স হবে, এটা এক্স হলে এটা এক্স হবে। তার মানে আলটিমেটলি এক একটা সাইডের লেন্থ ট্রাইস এক্স ট্রাইস এক্স ট্রাইস এক্স। ওকে, ক্লিয়ার তো? Yes, স্যার। এখন ইয়েস স্যার। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি? এইটা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তার মানে তুমি যদি চিন্তা করো, এই সার্কেলের সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য তুমি এই কয়েনের অর্ধেক আর এই কয়েনের অর্ধেক পাচ্ছ, তার মানে অর্ধেক অর্ধেক মিলায় একটা কয়েন পাচ্ছ, ইজন্ট ইট? Yes, স্যার। ইন দ্য মানে সেন্টার, স্যার বুঝলাম না স্যার। বললাম যে এই যে আমি দুইটা লাইন যদি কনসিডার করি, এর মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 60। 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করার কারণে এই এই কয়েনের অর্ধেক আর এই কয়েনের অর্ধেক যাচ্ছে, তার মানে দুইটা অর্ধেক কয়েন মিলে কি একটা কয়েন না? ইয়েস স্যার। এখন সেন্টারে হোয়াট ইজ দ্য টোটাল মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল এট দ্য সেন্টার? সার্কেলের সেন্টারে হোয়াট ইজ দ্য টোটাল মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির জন্য যদি একটা অ্যাঙ্গেল হয়, 360 ডিগ্রির জন্য কত একটা কয়েন হয়? 60 ডিগ্রির জন্য কয়টা কয়েন হবে? বলো। স্যার আমি কোয়েশ্চেনটা বুঝলাম না। আরে বাবা, 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য যদি আমি একটা কয়েন পাই, 60 ডিগ্রির জন্য একটা কয়েন, তাহলে 360 ডিগ্রির জন্য কতগুলো কয়েন থাকবে? তো 6টা। 6টা। সহজ কথা, এখানে আর 3টা কয়েন আঁকতে পারবা। গট ইট? ইজ এভরিবডি ক্লিয়ার? ইয়েস স্যার। সেখানে 120-র জন্য একটা অ্যাঙ্গেল হলো না? কোথায় 120? সেন্টারে মানে কত আমার ডিগ্রি অ্যাঙ্গেল যেখানে ক্রিয়েট দুইটা। হয়েছে? সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে? আমি তো সেন্টারের অ্যাঙ্গেলের কথা বলেছি। ও সেন্টার সেন্টার মাঝখানে কয়েন, এক্স কয়েন, এক্স কয়েনের কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সেটা বলো। তো মাঝখানে স্যার আপনার কেটে কেটে যাচ্ছে কথা। আমি বললাম যে এই যে মাঝখানে যে কয়েনটা এক্স, এক্স কয়েনের ইয়েস স্যার। সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে? 360। না, এই দুইটা লাইনের জন্য, এই দুইটা লাইনের জন্য।
ও, 60 ডিগ্রি স্যার। তাহলে এরকম তো তুমি বাকি অংশ যদি পূরণ করতে চাও, তাহলে তো তুমি আর ছয়টাই করতে পারবা, টোটাল মিলে ছয়টাই করতে পারবা, 360 বেশি তো আর হবে না, তাই না? একটার জন্য যদি 80 ডিগ্রি হয়, তাহলে 360 জন্য তো ছয়টার বেশি পারবা না। গট ইট? মানে ইয়েস ওরা তো স্যার। তোমাকে বলছে একে একে করতে, আমি না একেই বলে দিলাম যে এটা ছয়টার বেশি সম্ভব না, ম্যাথমেটিক্যালি বললাম। এইটার লজিক সবার ক্লিয়ার কিনা? কার কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি যা যা বলেছি? কথা বলছে না কেন? এই সবাই কি ঘুমাচ্ছে? স্যার কোনো কোয়েশ্চেন নাই স্যার। কোয়েশ্চেন নাই, বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। 2 দিন পর কিন্তু দেখা যাচ্ছে এটার উপর প্রেজেন্টেশন নেওয়া হবে ক্লাসে। 10 মার্কের একটা প্রেজেন্টেশন আছে না? ইয়েস দশ স্যার। 10 মার্কের যে প্রেজেন্টেশন হবে সব সাবজেক্টে, বলা হচ্ছে তোমাদের, তারা বলছে ক্লাসে। কেউ কথা বলে না, কি ব্যাপার, সব ঘুমায় নাকি? স্যার আমাদের ক্লাসে বসে স্যার। বলছে? স্যার বলছে। স্যার আমাদেরকে ক্লিয়ারলি কিছু বলেন। যে কোনো সাবজেক্টে, এটা কিন্তু নট অনলি ফর ম্যাথমেটিক্স, ফর অল সাবজেক্টস দেয়ার উইল বি 10 মার্কস অন ওরাল প্রেজেন্টেশন। গট ইট? ইয়েস স্যার। তাহলে কোন একটা টপিক দিয়ে দেওয়া হবে, ক্লাসের মধ্যে বলা হবে তোমাদের এটার উপর প্রেজেন্টেশন নেওয়া হবে। টপিক হয়তো বা একদিনে তো আর হলো 48 49 স্টুডেন্টের প্রেজেন্টেশন নেওয়া যায় না, হয়তো বা টিচার তোমাদেরকে বলে দিবে একদিন 5 জনেরটা বা 10 জনেরটা নিল, আর একদিন নিল, এইভাবে নিয়ে তোমাদের একটা মার্কিং করা হবে আউট অফ 10। ওইখানে তুমি কত পাও, এটা তো তোমাদের, এই এটা তোমরা হলো যেদিন ইয়ের দিন ছিলা, ওই যে আম, একটা হলো তোমাদেরকে নেক্সট ইয়ারের কারিকুলাম, মানে কি বলে অ্যামেন্ডেড কারিকুলাম নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হইলো না, একটা সেশন হইলো না, ওয়ার্কশপ হইলো, ওই দিন তো তোমাদের বলা হয়েছে। যাই হোক, পি নাম্বারটাতে যেটা বলতে, সেটা আমি সলভ করে দিব। এটা হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, এইটা সলভ করে দিব। এখানে এই ফিগারটাই ইউজ করা হয়েছে। এই নাম্বারটা যেহেতু একটু প্র্যাকটিক্যাল টাইপসের, ওইটা নিয়ে আর আমি সলভ করে দেয় নাই, লজিকটা বুঝাই দিছি। প্র্যাকটিক্যালি দেখতে হবে যে কয়টা সার্কেল ড্র করা যায়। আর বি নাম্বারে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে বলতেছে। বলতেছে যে, খেয়াল করো, এই ফিগারটা ওরা ওরা বলছে যে হলো তোমার কি বলে, জয়েন দা centers of these three circles marked 1 2 and x. Suppose the perimeter of the triangle obtained is 18 centimeter. Using the information, find the area of the green part of the figure. ওকে, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে, ওরা বলতেছে যে the perimeter of this triangle obtained is 18 সেন্টিমিটার। ওকে, তো আমরা এই ট্রায়াঙ্গেল একটা নাম দিই, ঠিক আছে? ট্রায়াঙ্গেলের ধরো নাম দিয়ে দিলাম এ বি সি। ওকে,
এখন রেডিয়াস অফ ইস সার্কেল বি আর সেন্টিমিটার। ওকে, সবগুলো রেডিয়াস 8 সেন্টিমিটার ধরে নিলাম, যেহেতু সেম সেটা আর হইতে পারে, এক্স হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে। ঠিক আছে, যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিলেই হলো। Therefore, AB is equal to AC is equal to BC is equal to R plus R, that is 2R centimeter. Any doubt? কোনো ডাউট আছে? Sir. স্যার, আচ্ছা, AB plus BC plus AC is equal to 18. Any doubt? কোনো ডাউট আছে? No, sir. AB is equal to 2R, BC is equal to 2R, AC is equal to 2R, is equal to 18, that is 6R. কয়টা আর হয়েছে টোটাল? 6। Yes, sir. That is R is equal to 3 সেন্টিমিটার। ওকে, Yes, sir. তাহলে এই যে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এবিসি ট্রায়াঙ্গেলের এবি, এসি বা বিসি, এদের লেন্থ কত? স্যার, বলো। আর প্লাস আর কেন? এটুকু আর এটুকু আর, দুইটা রেডিয়াস মিলে তো একটা সাইড হয়েছে নাকি? জি স্যার। ওকে, হ্যাঁ মিস। আর এর ভ্যালু যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এবি বিসি
AB is equal to 2 into R, 6 সেন্টিমিটার। তার মানে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমরা বের করতে চাই, দেয়ারফর এরিয়া অফ triangle ABC is equal to root over 3/4 AB square. √3/4 a স্কোয়ার না, এখানে a বলতে লেন্থ অফ দা ওয়ান সাইড অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এ বির লেন্থ √3/4 6 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, √3/4 ইন্টু 36 9। স্যার, স্যার √3/4 মানে? ফর্মুলা ভুলে গিয়েছো সব? স্যার ইকুয়ালেটার ট্রায়াঙ্গেলের ফর্মুলা না? হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? √3/4 a স্কোয়ার। স্যার আমি জানতাম না। আ- এটা তোমাদেরকে পড়ানো হয়েছে, ভুলে গেছো, ভুলে গেছো। ওকে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি পেয়ে গেলাম, কিন্তু আমার এখানে কোশ্চেনে কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গ্রিন পার্ট অফ দ্য ফিগার? এই গ্রিন পার্টের এরিয়া চাওয়া হয়েছে। ওকে, গ্রিন পার্টের এরিয়া যদি আমি বের করতে যাই, তাহলে এই বাকি অংশের এরিয়া, এই যে এই ইয়েলো পার্ট, এই ইয়েলো পার্ট, এইটা, এই তিনটা বাদ দিয়ে দিতে হবে। এটা বাদ দেওয়া যায় কেমনে? এক একটা সার্কেলের রেসপেক্টে যদি তুমি চিন্তা করো, এই সার্কেলের রেসপেক্টে যদি এইটা একটা চিন্তা করো, তো এই পার্টটাকে কি বলা হয় বলো তো? ইয়েস স্যার। একটা সার্কেলের রেসপেক্টে এই এই অংশটুকুকে পার্টটা কি বলা হয়? স্যার সেক্টর, স্যার সেক্টর। সেক্টর। সেক্টরে কি? সেক্টর এসে। সেক্টর, তাহলে সেক্টরের এরিয়া বের করার ফর্মুলা আমরা জানি। আর এইটা যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর স্যার অ্যাঙ্গেল তিনটাই। সি এর ভ্যালু তিনটাই 60 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা লিখবো সিন্স ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল এ is equal to angle B is equal to angle C is equal to 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যে তিনটা পার্ট ক্রিয়েট হয়েছে, তিনটা পার্টই কিন্তু এটা তো বুঝতে পারতেছো, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই। ইজ দেয়ার এনি ডাউট? স্যার তাইলে এরিয়া অফ এই সেক্টর
inside triangle ABC is equal to 60 degree by 360 degree into pi into আর স্কোয়ার, মানে এখানে আর এর ভ্যালু কত, 3, তাই না? তাহলে এখানে তো কাটাকাটি করে হলে 1/6, সরি 1/6 হয়ে যাবে। 1/6 ইন্টু 3.1416, আর স্কোয়ার মানে হলো 3 স্কোয়ার। আর এটা কি সেক্টর বের করার সূত্র? ইয়েস, সেক্টরের এরিয়া ও হ্যাঁ স্যার, আপনি দেখাইছিলেন স্যার। থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পায়ের স্কোয়ার। তাইলে 3 স্কোয়ার মানে 9, এদিকে 6, 3.1416, এইখানে হবে 2, এইখানে হবে 3 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, সো এটা এক একটা সেক্টরের এরিয়া, তাহলে আমার কত হচ্ছে এটা আমরা ক্যালকুলেট করে দেখি। ক্যালকুলেটেড 1.5 ইন্টু 3/2 মানে তো 1.5 ইন্টু 3.1416, তাহলে আসছে 4.7124। ইচ সেক্টরের এরিয়া হলো 4.7124। তাইলে আমার গ্রিন পার্ট বের করতে গেলে কি একটা সেক্টর না তিনটা সেক্টর আছে ভিতরে? তিনটা। তিনটা সেক্টর বাদ দিতে হবে, ওকে। স্যার তাহলে আমাদের এখানে বলতেছে এরিয়া অফ দ্য গ্রিন পার্ট। ফিগারটাকে আবার নিচে টেনে নিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ও বাবা, একটা চলে আসলো। ওটা তো গ্রুপ করা নাই, আচ্ছা বাদ দাও, টানাটানি করলে আর পুরো গ্রুপ ধরে নিয়ে আসতে হবে। ওকে, আমরা বলতেছি এরিয়া অফ দ্য গ্রিন পার্ট ইজ ইকাল টু 9√3, আর না আমরা লিখি যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি মাইনাস 3 ইন্টু এরিয়া অফ ইচ সেক্টর ইনসাইড ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি আমরা পেয়েছিলাম 9√3 মাইনাস 3 ইন্টু 4.7124 9√3 থেকে এটা বাদ দিয়ে দিলে কত হয় সেটা আমরা দেখি, যে 9√3 করলে কত হয়। 9√3 15.5884 মাইনাস 3 ইন্টু 4.7124, 14.1372, 14.1372। সো এখানে যদি আমরা মাইনাস করি কত আসতেছে, 15.5884, 1.4512, 1.4512, this will be the area of the green part. Is there any question? Any question? Any doubt? স্যার নো স্যার।
যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আচ্ছা, আরেকটা জিনিস বাকি থাকলো, ওটা আর আজকে দেখাবো না, সময় নাই, ঠিক আছে। ওই জিনিসটা হলো যে এখানে একটা সার্কেলের সেন্টার বের করতে বলছে, ঠিক আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব, একটা কনস্ট্রাকশন। সবাই নেক্সট ক্লাসের দিন জিওমেট্রি বক্সটা কাছে রাখবা। ওকে। ওকে স্যার। সি নাম্বারে বলতেছে, ইউজিং এনি অফ দ্য টু পয়েন্টস ড্র এ সার্কেল অন ইউর নোটবুক দেন ফাইন্ড দ্য সেন্টার অফ দ্য সার্কেল। হ্যাঁ, ওকে স্যার। ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিব। নো কোয়েশ্চেন। স্যার, বলো। স্যার আমাদের এক্সামের জন্য যে প্রেজেন্টেশনটা হবে স্যার, ওইটা কি কোনো র্যান্ডম টপিক দিয়ে দিয়ে হবে? টপিক ক্লাসে বলে দেবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।